স্লিপে ফিল্ডিংয়ে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, সব বাইরে আয়। এরপরই মাঠে থাকা খেলোয়াড়দের উদ্দেশ্যে শান্তকে বলতে শোনা যায়, সবাই মাঝখানে থাকেন ভাই, মাঝখানে থাকেন। ডিপ স্কয়ার লেগে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন মুশফিকুর রহিম। শান্ত মুশফিককে বলেন, মুশি ভাই একটু এদিকে আসেন। খেলার মাঠে হোক অথবা জীবনের মাঠ, ক্যাপ্টেন বোধহয় এমনই হয়, নিজের আগে ভাবে অন্য সবার কথা। ঘটনা ঢাকা টেস্টের তৃতীয় দিনের ৫৬তম ওভারের খেলা চলছিল। মেহেদী হাসান মিরাজের বল লং অনে ঠেলে দিয়ে ১ রান নেন ২ আইরিশ ব্যাটার। তখনই হঠাৎ করে কাঁপতে থাকে খেলা সম্প্রচারকারী ক্যামেরার ফ্রেম। সেকেন্ড খানিক পরই মাঠের খেলোয়াড়রা বুঝতে পারে হচ্ছে ভূমিকম্প। ততক্ষণে ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসেছেন আয়ারল্যান্ড দলের খেলোয়াড়রা। মাঠের মধ্যেই বসে পড়েন টাইগার পেসার খালেদ আহমেদ। আতঙ্কিত হয়ে গ্যালারি ছাড়তে দেখা যায় আইরিশ ক্যাপ্টেন অ্যান্ডি বালবার্নির বাবা মাকে। আর মুশফিকুর রহিমকে ইশারায় ফোন করে পরিবারের লোকজনের খোঁজ খবর নিতে বলতে দেখা যায়। ভূমিকম্পের প্রভাব পড়ে কমেন্টেটরদের মাঝেও। আইরিশ কমেন্টেটর ইজাবেল জয়েস ধারাভাষ্যে বলেন, এটা আমার জীবনের প্রথম ভূমিকম্প ছিল। কয়েক মুহূর্তের জন্য আমার দম বন্ধ হয়ে এসেছিল তখন, এখন অবশ্য ঠিক আছি। কাকতালীয় ব্যাপার হলো, শুক্রবারের আগে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভূমিকম্পের ঘটনা রেকর্ড করা গেছে একবারই। সেবারও মাঠে ছিল আইরিশরা। ২০২২ সালের ২৯ জানুয়ারি বিশ্বকাপে আয়ারল্যান্ড অনূর্ধ্ব ১৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের খেলা চলাকালীন আঘাত হেনেছিল ভূমিকম্প। ঢাকা টেস্টে ৩ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হয়েছে আবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মাঠে থাকা ক্রিকেটারদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়া হয়েছে। দেশের দায়িত্ব পালনে মাঠে থাকা খেলোয়াড়রা মন দিয়েছে ক্রিকেটে। ফয়সাল হাবিব, ৭১।